নমস্কার জানিয়ে আজকের রান্না শুরু করছি। দুটাই রান্না করছি, কাঁকড়ার ঝোল বানাবো আর চিংড়ির খোসা দিয়ে তার বড়া বানাবো। তার সঙ্গে আমার জীবনের কিছু কিছু কথা আজকে বলছি। আমি আমার বাচ্চাদের স্কুলে থেকে ওর বাবার নাম কেন সরিয়ে দিয়েছি তার কিছুটা বলছি। আমার মেয়ে আজকে বড় মেয়ের বয়স 10 বছর হয়ে গেল। আমি আজ অবধি যত ডকুমেন্টস হয়েছিল ওর বাবার নাম রেখেছিলাম। ভেবেছিলাম কোনো দিন মানুষ তো পরিবর্তন হতে পারে, কিন্তু দেখলাম না কোনো দিন পরিবর্তন হতে। তো 5 বছর ছেড়ে যাওয়ার পরেও 2020 থেকে ছেড়ে যাওয়ার পরেও ওর নাম রেখেছি, সরাইনি। অনেক অনেক মানে আমার সঙ্গে যা যা করেছে তার তো কোনো তুলনাই হয় না। আমার বাচ্চাদেরকে পড়তে দেবে না বলে অনেক কিছু করেছে। তা কিছুটা নমুনা বলছি। মানে স্কুলে গিয়ে যেরকম আমার নাম্বার চেঞ্জ করে ওর নাম্বার দিয়ে দেওয়া, মানে এখন তো সব কিছু অনলাইনে চলে। হোয়াটসঅ্যাপ গ্রুপেই সব কিছু পড়াশোনাও আসে, নোটিশ আসে, সব কিছুই হয় হোয়াটসঅ্যাপে। তো আমার নাম্বার সরিয়ে ওর নাম্বার গিয়ে দিয়ে এসছে, সেগুলাও সব কিছু স্কুলে গিয়ে বললাম। তারপরে আমি যখন স্কুলে অ্যাডমিশান করিয়েছিলাম 2022-এ, আলাদা স্কুলে একটা পড়তো আমার মেয়ে, আইসিআইসি বোর্ডে পড়তো। তো আমার আইসিআইসি বোর্ডে আমার মেয়ের একটু প্রবলেম হচ্ছিলো, তো পড়াটা টাফ হয়, সেই জন্য সিবিএসসি বোর্ডে আমি ওকে অ্যাডমিশান করিয়েছিলাম। তার জন্য যখন আমি নতুনভাবে 2022 সালে ভর্তি করি দুটা মেয়েকে দু জায়গায় ভর্তি করি, তো দুজনেরই জায়গা আমি সিঙ্গেল প্যারেন্টস হিসেবে আমার সিগনেচার দিই। কিন্তু ওর বাবার নাম রাখি, বাবার নামটা সরিয়েছিলাম না। প্রত্যেক সময় সে যত বিপদে ফেলে গেছে, যাই করে গেছে, আমি বলেছি না একদিন না একদিন মানুষ পরিবর্তন হবে। কিন্তু এই যে ভাগ্যের নিয়তিতে নেই, যা ভাগ্যে না থাকবে। আর মানুষ যদি জেনে বুঝে বদমাশি করে, তাকে কোনো দিন পরিবর্তন করা যায় না। সেটা তার মাইন্ডের প্রবলেম। সে যাই হোক, সে তার মতন আছে, ক্ষতি করে যাচ্ছে সব দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন আমাকে ক্ষতিতে ফেলে যাচ্ছে, বিপদে ফেলে যাচ্ছে। ফেলুক, ওটা ওর কালচার, ওর ফ্যামিলিগত প্রবলেম। কেননা ও এইগুলা দেখে বড় হয়েছে। ওর ফ্যামিলিতে যা সব কালচার, ও ও ও জীবনে শুধরানোর নয়। মানুষ শুধরায় ফ্যামিলি, পরিবারকে দেখে। যেখানে তার পরিবারের প্রত্যেকটা লোক চুরি করছে, এর সিগনেচার নকল করছে, তার সিগনেচার নকল করছে, সব কিছু করছে, সেখানে বাচ্চারা কি শিখবে? বাচ্চারাও শিখবে। যেখানে একজন 70 বছরের মানুষের নামে রেপ কেস, সেখানে ছোট বাচ্চারা কী করবে? যেখানে মানে 15 বছরের মেয়ে, 7 মাসের মানে অবিবাহিতা মেয়ে ভালোবেসে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। ভালোবাসা যে খারাপ সেটা বলছি না, কিন্তু ভালোবেসে আজকে 15 বছর না, 2019 সালে 7 মাসে প্রেগনেন্ট হয়েছে যাচ্ছে, মানে 32 জন ফ্যামিলি মেম্বার, কেউ বুঝতে পারছে না। এই কোনো মেয়ে বিয়ে হয়ে আসছে, তারপরে বিয়ে হওয়ার পরে তার প্রেমিকের সঙ্গে দেখা করে যাত্রা বসে ঘুরছে, তার হাজব্যান্ড এসে তাকে পিটাচ্ছে। কোনো ছেলে গিয়ে কাউকে প্রেগনেন্ট করে দিয়ে আসে। মানে এই সব কালচারের ফ্যামিলির যখন ঠিক নেই, সেই ঘরে সন্তানরা কখনো ঠিক হবে না। যখন সন্তানরা ভালো কোথা থেকে হয়? ফ্যামিলি বড়োদেরকে দেখে, যে বড়োরা আমাদের মাথার ওপরে বড়োরা এরকম করছেন, ওদেরকে দেখে আমরা কি শিখবো, কি শিখেছি? কিন্তু যেখানে বড়োরা সব সময় ভুল করছে, সেখানে ছোটরাই তো ভুল করবেই। তাদেরকে যত শিখাও, শিখবেও না। তো এবারে বলি কেন আমি আমার বাচ্চাদের স্কুল থেকে ওর বাবার নাম সরিয়ে দিয়েছি। তো এরকম ও তো প্রত্যেক সময়ে চেষ্টা করে আমার বাচ্চারা যাতে এখানে পড়াশোনা না করতে পারে। যখন আমি 2017-তে আমার বড় মেয়েকে ভর্তি করাতে নিয়ে যাই প্রথমে, সেদিন তো প্রচুর পরিমাণে আমি মার খেয়েছিলাম। আমাকে মার দেওয়া হয়েছিল, কেননা আমি যদি এইখানে তার কাছে থেকে বাচ্চাকে পড়াতে শুরু করে দিই, আমি আর তাকে ছেড়ে যাব না। প্রত্যেকটা সময়ে চেষ্টা করে যাচ্ছে, আজও করে যাচ্ছে। নিজে বিয়ে করেছে, নিজে ছাড়বে না, আমাকে ছেড়ে যেতে হবে।
তার কাছ থেকে কোনো টাকা পয়সা আমি যে ছেড়ে যাব, হ্যাঁ দুটা সম্পর্ক ঠিক নেই, সেইটা তুমি বলো। আমি তো সংসার করতে চাই, কিন্তু তুমি বলো সবাইকে যে আমার বউ বাচ্চাকে রাখবো না, আমি একটা ফয়সালায় আসবো, কিন্তু সেটা কিছু বলছো না। সব সময় দোষ চাপাচ্ছ যে আমার বউ থাকছে না, আমার বউ পাগল। প্রত্যেকটা সময় পাগল করার চেষ্টা করে যাচ্ছে। সেটা করে কার কার লাভটা হচ্ছে? লাভের জায়গা ভগবান তো আছে। আজকে লাভ হচ্ছে তোমার, কালকে কি লাভ হবে? এইরকম প্রত্যেকটা সময় নিজের সন্তান, যে বাবা মানে মাথার ওপরে ছাদ, কি করছো? বাবা হয়ে তা বাচ্চাদের মাথার ছাদটাই তোমরা বের করে নিচ্ছ। প্রত্যেক সময় বাচ্চাদেরকে বলা হচ্ছে এই তোরা আমার কাছে আসবি না, তোরা আমার সঙ্গে কথা বলবি না। প্রত্যেক সময় সব সময় বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে, বাচ্চাদের সঙ্গে কিছু বলতে গেলে বাচ্চাদেরকে মারতে আসা হচ্ছে। প্রত্যেকটা সময় একটা মানুষ আজ 10 বছর ধরে বাচ্চা রেখে যাচ্ছে, প্রত্যেকটা সময়ে শরীর খারাপ থেকে ভালো থেকে সব সময় রেখে যাচ্ছে। যখন বাচ্চাদের শরীর খারাপ হয়, এখন তো 2টা বাচ্চা হয়ে গেছে, একজনের 6 বছর, একজনের 10 বছর, তো 2টা বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া প্রচুর কষ্টের। যখন বলি যে আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো, তো হুটহাট তো ডাক্তারের কাছে যাই না। যখন ধরো জ্বর ছাড়ছে না, 1 সপ্তাহ হয়ে গেল, তখন তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন বলবে ও ভাবো ওদের বাবা মারা গেছে, আমি ডাক্তারের কাছে নিতে পারবো না। আর বলবে যদি আমি বলি একদিনে একবেলা নিয়ে গেলে কি হয়ে যাবে, বাহানা করবে, বলবে আমার ডিউটি আছে। তো ডিউটির টাইমটা ছেড়ে যে কোনো সময় তো নিয়ে যায়, নিতে পারে না। যে মানুষ বাচ্চাদের ভালোবাসে না, তার কাছে কি করে সময় আসবে? যে ভালোবাসবে না তার কাছ থেকে সময় চাওয়াটা মনে হয় আমার ভুলের কারণ। তো যাই হোক, তার মতন সে চালিয়ে যাচ্ছে। তবুও আমি সব সময় আশা করি না কোনো দিন চেঞ্জ হবে, কিন্তু যত দিন যাচ্ছে তত অত্যাচারের পরিমাণটা বাড়ছে। যখন ছোটো মেয়ে অপারেশান হলো, তখন আমি জানতে পারি, আমাকে বলল যে আমি 1 টাকাও পয়সা দিতে পারবো না। কিন্তু তারপরে অপারেশান হওয়ার পরে আমি জানতে পারি যে ও অনেকটা অ্যামাউন্ট পয়সা নিয়েছে। আবার পয়সা নিয়ে কি করেছে, যেদিন আমার মেয়ের জন্মদিন সেই দিনও ওর ভাইয়ের ছেলের জন্মদিন পালন করেছে। এটা কোনো মা সহ্য করতে পারবে না। আমার স্বামী আমার বাচ্চার জন্য করছে না, সেখানে মানে ভাইয়ের ছেলে সেদিন জন্মদিন পালন করছে। সেটা আমার জায়গায় যে কোনো মেয়ে থাকলে কেউ মানতে পারবে না। তাকে পাগল বলো, ছাগল বলো, সে যাই বলো, সে কোনো দিন মানতে পারবে না। এইটুকু শেষ না, যখনই ডাক্তারের কাছে আমি তারপরে আমার বড় মেয়েকে ভুবনেশ্বর নিয়ে গেছিলাম, তারও আস্থমার প্রবলেম আছে। তো সেটার জন্য বাচ্চারা যখন করোনার সময় বসে গেল, তার স্বাস্থ্যটা বেড়ে গেল, তার জন্য প্রবলেমটা বেড়ে গেল। তার যে এই নয় যে প্রবলেম ছিল না, বাচ্চাদের অনেক প্রবলেম, কিন্তু সাহায্য তো দূরের থাক, একটা বাবা হয়ে সাহায্য তো দূরে থাক, সে প্রত্যেক সময় লেগে থাকে কী করে ক্ষতি করবে। কোনো দিন একটা দিন যায় না যে আমাদের ক্ষতি করে না, কি করে না সেগুলো আর বলতে চাই না। আজ 1.5-2 মাস হলো যা করছি আমি, প্রত্যেক দিন দুপুরবেলা হলে বেরিয়ে যাচ্ছি, কোনো দিন বাচ্চাদেরকে নিচ্ছি, আবার কোনো দিন বাচ্চাদেরকে নিচ্ছি না। গরমে বাচ্চাদেরকে বলেছি, বাবারে চল, আমাদের তো এসি নেই, তো তোরা ব্যাংকে গিয়ে বসবি, একটু এসিতে বসবি, 2-3 ঘন্টা সময় চলে যাচ্ছে। তো বাচ্চাদেরকে সব দিন তো ছেড়ে যেতে মনও চাই না। বাচ্চাদেরকে নিয়ে সেখানে বসাচ্ছি, আবার দুপুরবেলা তাদেরকে কাপড় ঢাকিয়ে নিয়ে আসছি, এরকম করে চলছে। সেই জন্য আমার বাচ্চারা এখন দেখে, আমার বড় মেয়ে বললো সে সব সময় আমার বাচ্চাদের বাবা কি বলে যে আমি আমার বাচ্চাদের জন্য কিছু করছি না আর করবও না, কিন্তু সব জায়গা
ওদের মানে ওর বাবার নামই থাকবে, বাবার নাম দিয়েই বড় হবে। তারপরে আমার মেয়ে ভাবলো আমার বাবা তো কিছু করছে না, আমাদেরকে রাখছে না, তাহলে আমার বাবার নাম নিয়ে আমরা কেন বড় হব। তারপরেই আমার মেয়ে বলল যে মামা তুমি আমার পাপার নাম রাখো না আমাদের। তারপরে আমি স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরে ওরা বলল ঠিক আছে আমরা ব্যবস্থা করব। আমি বললাম এরকম এরকম আমার বাচ্চাদের সঙ্গে, ওরা জানতো অনেকটা ব্যাপার জানে যে আমি সিঙ্গেল মাদার, কিন্তু এতটা ডিটেলস জানে না যে ওদের বাবা এরকম এরকম করছে, ওদের সঙ্গে বদমাশি করছে, পড়তে দেবে না। তারপরে আমি খুলে বলি, না বললে তো হয় না, কী রিজনে আমি ওদের বাবার নাম সরাচ্ছি, কতটা ডকুমেন্ট, তার জন্য আমাকে সব ডকুমেন্টস দিতে হয়েছে। আমি যে কত বছর ধরে আমার বাচ্চাদের সঙ্গে সেপারেট আছি, সে প্রত্যেকটা জিনিস আমাকে প্রুফ দিতে হয়েছে। প্রুফ দেওয়ার পরে তাই আমি সিঙ্গেল প্যারেন্টস হিসাবে আমার নাম দিয়ে, আমার বাচ্চারা 2024 সাল থেকে আমার নাম দিয়ে, একমাত্র ওদের মায়ের নাম দিয়ে ওরা বড় হবে, আর কেউ না, কেউ না, কারণ নাম নিয়েও আমার বাচ্চারা বড় হবে না। যেখানে কেউ করবে না, ধরবে না, দেখবে না, সেখানে নামের বেলায় কেন আসবে? আমি আসতে দেব না। আমার বাচ্চারাও চায় না যে তারা এইরকম মানুষের নাম নিয়ে বড় হোক, যে বাবা প্রত্যেক সময় বাচ্চাদেরকে বিপদে ফেলে যাচ্ছে। তারা তো বড় হচ্ছে, তারা তো দেখছে, তারা কি দেখছে, কি শিখছে, মানে তারা তো মানে বাবার প্রতি যে ভালোবাসা তো দূরে থাক, মানে ঘৃণা জমে যাচ্ছে তাদের মনে। দিনের পর দিন দেখছে যে ওদের বাবা ওদের সঙ্গে কি করছে। বড় হচ্ছে তো বাচ্চারা, ভুল ঠিক ওদের বিচার করার ক্ষমতা ঠিক আসছে, কিন্তু আমার বাচ্চাদের আমি এই শিক্ষা দিই না। আমি সব সময় ওদেরকে বলি খালি ভগবানকে ডাকবি, যে তোমাদের সঙ্গে ভুল করছে প্রতিবাদ করবে, হ্যাঁ ভুলকে সহ্য করবে না, প্রতিবাদ করবে, আর সব সময় ঠাকুরকে ডাকবে, হে ঠাকুর আমাদের তুমি বাঁচাও। তো ঠাকুর ছাড়া তো আর এই দুনিয়ায় মনে হয়, আমি ঠাকুর বিশ্বাস করি, আমার মনে হয় ঠাকুর ছাড়া আর কেউ কাউকে বাঁচাতে পারবে না এই বিপদ থেকে। বিশেষ করে আমার বিপদের দিনে আমার পাশে তো কেউ নেই, আমার বাচ্চারা ছাড়া আমার পাশে কেউ নেই, আর কাউকে রাখবও না, এই জীবনে কাউকে রাখবো না। গত জন্ম হলে আর আমি আমি চাই যে এরকম আমি যে জন্মে আমি আর মানুষ রূপে জন্ম নিতে চাই না। এই এক জন্মে এত কষ্ট পেয়েছি, আর পরের জন্মে আমি মানুষ হতে চাই না। তাই আমি আমার বাচ্চাদের স্কুল থেকে আমার ওদের বাবার নাম আমি সরিয়েছি আজকে বাধ্য হয়ে। হয়তো এর জন্য আমাকে অনেক কিছু ইয়ে করতে হবে, স্ট্রাগল করতে হবে। সবাই দেখবে আমার বাচ্চাদের বাবার জায়গা ফাঁকা আছে, তার জন্য আমি তো আজকে 12 বছর হলো লড়াই করছি। প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মুহূর্তে আমি যে পরিমাণে লড়াই করছি, হয়তো আমার জায়গায় আলাদা কেউ থাকলে এতদিন শেষ হয়ে যেত না, শেষ হতো বা শেষ করে দিত সব কিছু, কিন্তু আমি প্রত্যেক সময় ধৈর্য ধরে যাই। আমি সব সময় ঠাকুরকে ডাকি, আজ নয়তো কাল ঠাকুর মানুষটা ঠিক হয়ে যাবে। কিন্তু যখন ঠিক হচ্ছে না, তাকে তার আশাই ছেড়ে দিয়েছি। হ্যাঁ এটা ঠিক, তাকে একদিন না একদিন আমার কাছে, আমার বাচ্চাদের কাছে আসতে হবে। কেন বলো তো? স্ত্রী হয়, পরনারী কখনো স্ত্রী থাকতে থাকতে পরনারী কখনো একজন পরপুরুষকে সে কিসের জন্য ভালোবাসতে পারে? তার টাকা, তার মানে যৌবনকে, এছাড়া তো কিছু নয়। কিন্তু সেইগুলো যখন থাকবে না, তখন কেউ ভালোবাসবে? যখন বিপদ পড়ে তখন কে ছুটে যায়? নিজের বাচ্চারা, নিজের বউ ছুটে যায় আগে। যখন দেখলো ওর বউ ছুটবে না, তখন কি করলো? কদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই পয়লা বৈশাখের কিছুদিন আগে। তো সে তো জানে আমি যাব না, কিন্তু কী করলো? আমার বাচ্চাদেরকে বললো আমি অ্যাক্সিডেন্ট হয়ে এরকম পড়ে আছি, আমি কিছু করতে পারছি না। তো বাচ্চারা কী করলো? বাচ্চাদের তো মন, ওরা আমাকে টেনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখানে রান্না বান্না, আমি বাজার করেছি,
আমি পয়সা দিয়ে কিনে খেয়েছি, আমি সব করেছি, ওর পয়সাও 1 টাকা নিইনি। সব কিছু করে খাওয়ালাম, সব কিছু ঠিক করলাম, 8 দিন ধরে সেবা করলাম, কাজ করলাম। যেই দেখলো সে ভালো হয়ে গেল। দুপুরবেলা আমি রান্না করেছিলাম সেদিন, 3টাখানি তরকারি করেছিলাম। আমার যতটুকু সাধ্য কেননা আমি করে রান্না করে খাওয়াতে ভালোবাসি, আমার যতটুকু সাধ্য থাকে। এই যে সব দিন মাছ মাংস করে খাওয়াবো সেটা না, যেটুকুর ভিতরে আসবে 2-3টা তরকারি আমি করে খাওয়াবো। তো সেদিন দুপুরবেলা আমি রান্না করেছি, রান্না করার পরে ব্যাংকে গেছি। ব্যাংকে যাওয়ার পরে এই যে ব্যাংকের সমস্যা আছে, ও এটিএম না, ও আধার কার্ড ব্লক করে দিয়েছিল। ওর ফোন থেকে আমি আনলক করলাম, আনলক করে অ্যাকাউন্ট, সেখানে বাচ্চাদের সুকন্যা অ্যাকাউন্ট ঠিক করলাম। ঠিক করার পরে এসে ঘরে আসলাম। আসার পরে আমাদেরকে বললো বেরিয়ে যেতে। ঠিক আছে, আমি সাথে সাথে আমি কিছু বলিনি, আমি বাচ্চাদেরকে ধরে সেইটুকু টাইমে সব গুটিয়ে আমি বেরিয়ে এসেছি। খালি এইটুকুই বলতে চাই যে কান্না, চোখের জল দাম সবাইকে দিতে হয়, আজ নয় কাল সবাইকে দিতে হবে। এটা আমার শ্বশুর শাশুড়কে দিতে হবে, আমার ননদকে দিতে হবে, আমার বাবা মাকেও দিতে হবে। একটা মেয়েকে যেরকম তোমরা না বুঝে শুনে প্রত্যেকটা সময়ে তার পিছনে লেগেছো, এই তো ভগবান আছে, ভগবান চাইলে না সে সব খাতা উল্টে দিতে পারে, তার উপরে বড় কেউ নই। আমি তুমি কেউ বড় নই। মিথ্যা সত্যি সে ভগবান দেখছে, সে সব সময় দেখছে কে ছল করছে, কে ছলনা করছে, কে ভালো করছে, কে মন্দ করছে, সব সময় দেখছে। তার ব্যতীতই কেউ হয় না। ভগবান নিয়ে দিন রাত করছে, সে ভগবান নাম নিয়ে আমি পড়ে আছি। পড়ে কতদিন থাকতে পারি সেটাই দেখব। তাই সবাইকে বলবো একটা কথা, যে কখনো নিজেকে শেষ করে ফেলবে না বা কাউকে শেষ করতে যাবে না। নিজেকে গুটিয়ে নাও, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজে নাও। তাহলে দেখবে কেউ কাঁদাতে পারবে না। যে যত কাঁদানোর চেষ্টা করুক কেউ পারবে না। ভগবান যাকে বেশি ভালোবাসে তাকে কাঁদায়। আমি বলেছি, আমি ভাবছি আমাকে ভগবান ভালোবাসেন, তাই আজকে কাঁদাচ্ছেন। যেদিন আমাকে ভগবান আশীর্বাদ করবেন না, সেদিন সবাই দেখতে থেকে যাবে। সেইটা নিয়ে আমি আছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।